আমরা চেয়েছি, আমরা আমাদের ন্যায্য অধিকার চেয়েছিলাম। আজকে ন্যায্য অধিকার চাইতে গিয়ে আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমরা কি কেউ রাজাকার? সাধারণ শিক্ষার্থী ছিলাম। আজকে আমাদের ভাইদেরকে গুলি করে তারা খুন করে প্রমাণ করেছে যে তারা নির্বিচারে গুলি করতে পারে। তারা পাকিস্তানের উত্তরসূরিদের মতো আবারও যাকে মন চায় তাকে গ্রেফতার করতে পারে। আজকে ঘর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, টক টক করা হচ্ছে, আওয়াজ করা হচ্ছে। আপনার ঘরে কি কোনো শিক্ষার্থী আছে? আপনার ঘরে শিক্ষার্থী থাকলে তাকে বের করে দিন, তার ফোন চেক করুন। তো সেই আমি সমন্বয় করে সংস্কার আন্দোলন আমার কথা হচ্ছে, আজকে আমার দেশে যখন অন্যায় অত্যাচার চলছে, আমার ফোনে কি সেই ছবি থাকবে না? আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে, সেই ছবি কি আমার ফোনে থাকবে না? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করব? কেন করব না সেই অন্যায়ের প্রতিবাদ? যেখানে আমার দেশ স্বাধীন, আমার দেশে গণতন্ত্র এক সময় স্বীকৃতি ছিল, আজকে কই সেই গণতন্ত্র? আমার দরজায় কেন টক টক করে জিজ্ঞেস করা হবে যে ঘরের ছাত্রী আছে কিনা, ঘরের শিক্ষার্থী আছে কিনা? আমি ব্র্যাকে গিয়েছিলাম আন্দোলন করতে, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। আমার উপরে কেন হামলা করা হয়েছে? আমার ভাই বোনদের উপরে কেন হামলা করা হয়েছে? আমার আশেপাশে সাউন্ড ব্রিগেড কেন ছিল? আমার চোখ মুখ কেন জ্বলছে? প্রশ্ন চাই, প্রশ্ন চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাইতে আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। হঠাৎ করে পুলিশ দূরে সরে যায়, হঠাৎ করে আমি শুনি টিয়ার শেল, তারপর বোমের আওয়াজ, তারপর রাবার বুলেট। আমরা দৌড়াই ভিতরে গেছি, তারপর থেকে শুরু হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমার নিজের দেশ আমার উপরে হামলা করতে পারে এভাবে। আমাদের দেশে আজকে আমাদের দেশে আজকে আমরা পুলিশের প্রথম হামলার পর লাঠি সব বের হয়েছে। পুলিশের প্রথম হামলার পর হামলা করলে আমরা কি কিছু করব না? আমরা পুলিশের কাছে বলতে চাই, আপনারা কাদের উপর হামলা চালাচ্ছেন? ওটা তো আপনার সন্তান, ওটা তো আপনার ভাই, ওটা তো আপনার বোন, ওটা তো আপনার চাচাতো ভাই। তাদের উপরে হামলা চালান, আপনার একটু কষ্ট লাগে না? আপনাদের হামলা চালান, আপনাদের রক্ত বের করছেন। আপনারা এটা আপনাদের কি ঈমান নাই? আপনাদের কি ধর্ম নাই? আপনাদের কি কিছুই নাই? না আপনার কোথা থেকে আসছেন? আপনারা কি বাংলাদেশি না? আপনারা কি পাকিস্তান থেকে আসছেন? আপনারা কি ভারত থেকে আসছেন না অন্য দেশ থেকে আসছেন? আপনার বাংলাদেশি মানুষের উপর কেন হামলা চালাচ্ছেন? আমরা তো আপনাদের সন্তান, আমরা তো আপনাদের ভাই। আপনারা কেন আমাদের উপরে হামলা চালাচ্ছেন? আমরা তো কোনো প্রকার, আমাদের কাছে কোনো লাঠি নাই। আমরা যেদিন নর্মালি র্যালি নিয়ে মিছিল নিয়ে বের হই, সেদিন কোনো প্রকারের হাতে কোনো লাঠি ছিল না, কিছুই ছিল না। আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিলাম, সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা তখন কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিলাম। ওই সময় ওই বিক্ষোভকারী যে আমাদের এখানের পুলিশ, তারা হচ্ছে যে ওই স্বৈরাচাররা আমাদের উপরে গুলি চালায় এবং আমাদের উপরে গ্রেনেড ছোড়া হয় এবং টিয়ারশেল গ্যাসের মাধ্যমে আমাদের মেয়েদেরকে অনেক খারাপভাবে প্রতিহত করা হয়। তো আমরা এটার বিচার চাই, আমরা এই অন্যায়ের বিচার চাই, অন্যায়ের বিচার চাই আমরা। কারণ আমরা যখন প্রতিবাদ করতেছি, তারা আমাদের জেলে ঢুকাইছে, আমাদের শিক্ষকদের রিমান্ডে দিছে। কেন একটা দেশের শিক্ষকদেরকে রিমান্ডে দেওয়া হবে? শুধুমাত্র প্রতিবাদের জন্য। আমরা কথা বলতে পারবো না, আমাদেরকে স্বাধীনতা নাই। আমরা আজকে হাইকোর্ট প্রাঙ্গণে এসেছি আমাদের জাস্টিস চাওয়ার জন্য। জাস্টিস চাওয়ার কোনো জিনিস না, এটা আমাদের মৌলিক অধিকার। আমাদের গভর্নমেন্ট আমাদের বাধ্য করেছে আমাদের মৌলিক অধিকার চাওয়ার জন্য এই হাইকোর্ট প্রাঙ্গণে আমাদের সবাইকে একত্রিত হতে। আমরা আবারও ক্লিয়ার করে বলে দিতে চাই, আমাদের 9 দফা যতদিন না পর্যন্ত পুরোপুরি মেনে নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়বো না। আর আমাদের 6 জন সমন্বয়কদের আমরা দেখছি যে আমাদের এই যে কোটা সংস্কারের আন্দোলন, সেই আন্দোলনের যে সমন্বয়করা, তাদেরকে বিনা বিচারে, বিনা গ্রেফতারে ডিবি অফিসে